Assalamualaikum everyone. I hope that all of you are doing well. Today's video I would like to talk to you the best way how you may generate ideas regarding to IELTS writing task 2. So without consuming time, let's get started. আপনাদের মধ্যে যারা IELTS এর প্রিপারেশন নিতেছেন কিন্তু IELTS রাইটিং টাস্ক 2 তে আপনাদের আইডিয়াজ এর অভাব, আপনারা ভালোভাবে আইডিয়া করতে পারবেন না কিভাবে একটা এসে লিখবেন। সো যাদের আইডিয়াজ এর অভাব তাদের জন্য আজকের এই ভিডিওটা। ধরুন আপনার টাস্ক 2 তে আইডিয়ার খুব অভাব, এক্ষেত্রে আপনি কোন কাজটি সবার প্রথমে করবেন? যেই কাজটি আপনি করতে পারেন, আপনি প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার পড়বেন। স্যাম্পল আনসার পড়ার জন্য আপনি আইএলস সাইমনের বই পড়তে পারেন বা ওনার ব্লগ পড়তে পারেন। তাছাড়া আপনি আইএলস লিজের স্যাম্পল আনসার পড়তে পারেন। পাশাপাশি আপনি চাইলে মাক্কার আইএলস স্যাম্পল যে রাইটিং আছে সেগুলো আপনি দেখতে পারেন। তারপর আসুন আপনি যেই কাজটা করবেন, আইএলস লিজের 25টা টপিকের উপর বেশ কিছু আইডিয়াস দেয়া আছে, উনি ওনার ওয়েবসাইটে সেটা রাখছেন, তবে এটা পেড, তবে বিভিন্ন গ্রুপে আপনি সেটা ফ্রিতে পেয়ে যাবেন। এই পিডিএফটা যদি আপনি ডাউনলোড করে পড়েন তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম টপিকস নিয়ে আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে। তাছাড়া আপনি আইএলস অ্যাডভান্টেজের ওয়েবসাইটে গিয়ে 100টার মতো স্যাম্পল আনসার আছে, সেগুলো আপনি চাইলে পড়তে পারেন। এই স্যাম্পল আনসার পড়ার সময় যে বিষয়টা আপনি করবেন, যে আইডিয়াটা আপনি পাবেন সেটা আপনি বাংলায় বা ইংলিশে লিখে রাখার ট্রাই করবেন। যখন আপনি স্যাম্পল আনসার পড়বেন তখন আপনি একটা নোটবুক নেবেন এবং এই নোটবুকে আপনি আইডিয়াগুলো লিখে রাখতে পারেন। তবে এক্ষেত্রে আমার সবচেয়ে ভালো মনে হয় যে জীবন আইএলসের রাইটিং টাস্ক 2 এর একটা বই আছে, এই বইটা আপনি কিনে নিতে পারেন। মনে হয় 100 থেকে 150 টাকা হবে এর দাম, এবং এখানে 25 থেকে 30টার মতো টপিক্সের বিভিন্ন আইডিয়াস দেয়া হয়ে গেছে। আইএলস লিজের পিডিএফ এবং জীবন আইএলসের এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনার মনে হয় আর আইডিয়া নিয়ে তেমন প্রবলেম হবে না। তাছাড়া আপনি যেই কথাটা বললাম যে স্যাম্পল আনসার পড়তে পারেন আইএলস অ্যাডভান্টেজ থেকে, এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে আপনার আইডিয়া নিয়ে আর আশা করা যায় প্রবলেম হবে না। এরপরও যদি আপনার আইডিয়া নিয়ে প্রবলেম হয় তাহলে আপনি চেষ্টা করবেন একটা টপিক নিয়ে প্রশ্ন আসলে সেটা আপনি বোঝার ট্রাই করবেন যে এইটার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। তো আপনি যখন স্যাম্পল আনসার পড়বেন, ধরেন আইএলস লিজের পিডিএফটা পড়লেন, জীবন আইএলসের বইটি পড়লেন, অথবা মাকার আইএলস রাইটিংয়ের যেই স্যাম্পল আনসারগুলো পড়লেন, এগুলো পড়ার সময় আপনি কী করবেন, যেই স্ট্রাকচারগুলো পাবেন সেগুলোও নোট করবেন এবং আইডিয়াসগুলোও নোট করতে পারেন। কয়েকদিন পর দেখবেন, টানা 15 দিন 20 দিন এরকম করলে দেখবেন আপনার প্রত্যেকটা টপিকে একটা ভালো আইডিয়া হয়ে যাবে এবং যে কোনো রাইটিং আসলে আপনি কিন্তু আরামসে সেটা লিখতে পারবেন। সো আই হোপ দ্যাট আইডিয়া জেনারেশনের জন্য এই ভিডিওটা আপনাদের জন্য কার্যকরী হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।